আজকের রেসিপিটি হচ্ছে চটপটির রেসিপি। তো কি কি লাগছে চটপটিতে এক নজর দেখে আসি। লাগছে চাট মশলা, পেঁয়াজ, শসা, কাঁচামরিচ এবং আদা কুচি, পাঁপড় ভেজে ম্যাশ করে নিয়েছি, ডিম সিদ্ধ করে কুচি করে নিয়েছি, তেঁতুলের টক, আলু সিদ্ধ এবং চটপটির ডাবলি। তো আমরা চটপটির ডাবলিটা ভিজিয়ে রাখবো, মোটামুটি 4 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। তারপরে আমরা এটা সিদ্ধ চড়িয়ে দেব। ভালো মতন সিদ্ধ না হলে কিন্তু চটপটিটা ভালো হবে না। আর আরেকটি পাত্রে আমি এখন বাগারের জন্য পেঁয়াজ আর রসুন বসিয়ে দিলাম। সেই বাগারের মধ্যে আমি ডাবলিটা দিয়ে দিচ্ছি সিদ্ধ করা, এবং আলু ম্যাশটা দিয়ে দিচ্ছি। আসলে চটপটির রেসিপিটা খুবই সহজ, আপনারা বাসায় ট্রাই করলে পাবেন। তো আমি বাসায় তৈরি করা চাট মশলাটা দিয়ে দিলাম। আমি এই চাট মশলাটা বাসায় তৈরি করেছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের চটপটির মশলা বা চাট মশলা ব্যবহার করতে পারেন, আর নয়তো বা আমার মতন বাসায় তৈরি করা চাট মশলাও ব্যবহার করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তো এখন আমি মোটামুটি লবণ দিয়ে 10 মিনিটের মতন সিদ্ধ চড়িয়ে দেব, আর 10 মিনিট পরে আমার মোটামুটি কুক রেডি হয়ে যাবে। এখন তেঁতুলের টকের মধ্যে আমি শুকনো মরিচ ভেজে ম্যাশ করে দিলাম, এবং চাট মশলাটা দিয়ে নিচ্ছি 1 চামচ, পরিমাণ মতন লবণ, আর 2 চা চামচ চিনি দিয়ে নিচ্ছি। তো এই আমার অসাধারণ টক রেডি হয়ে গেল। আর এর ফাঁকে আমার চটপটিটাও রেডি হয়ে গেছে। এখন পরিবেশনের পালা। ডিম দিলাম প্রথমে, পেঁয়াজ কুচি দিচ্ছি, কাঁচামরিচ কুচি, সামান্য একটু আদা কুচি দিয়ে নিলাম, সালাদ দিয়ে নিচ্ছি শসা, আপনারা আপনাদের ইচ্ছা মতন দিয়ে নেবেন, ডিম দিয়ে নিচ্ছি, আবার পাঁপড়, তার উপরে আবার একটু ডিম দিয়ে নিলাম। এখন আমার সেই স্পেশাল টকটা দিয়ে নিচ্ছি। এই তো আমার রেডি হয়ে গেছে চটপটি। কেমন লাগলো সবাই জানাবেন, এবং সবাই পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।